পারবে যে আমার সামনে বিপদ আসবে বা সামনে যাওয়া যাবে না, তখন সেটা দিক পরিবর্তন করতে পারবে। এভাবে কিন্তু কারো সাহায্য ছাড়াই সে নিজে স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করতে পারবে। জিজ্ঞেস করে আপনারা কোন স্কুল থেকে আসছেন না নামটা বলেন, কোন ক্লাসে? আমি হচ্ছে মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আমি সামিহা শরীফ, নবম শ্রেণী থেকে এবার দশম শ্রেণীতে আচ্ছা, এবার প্রজেক্টটা সম্পর্কে একটু বলেন। আমাদের প্রজেক্টটা হলো এক ধরনের স্মার্ট গ্লাস, যেটা স্পেশালি অন্ধ যারা চোখে দেখতে পারে না তাদের জন্য তৈরি করা হয়েছে। আমরা সচরাচর দেখি যে যারা অন্ধ তারা কিন্তু লাঠি দিয়ে চলাচল করে। এখন লাঠিটা কিন্তু তার মাটিতে কোনো গর্ত থাকলে বা উঁচু নিচু থাকলে সেটাকে বুঝতে পারে, কিন্তু হঠাৎ করে যদি সামনে থেকে কোনো গাড়ি চলে আসে বা কোনো ব্যক্তি চলে আসে সেটা কিন্তু ওই লাঠি দিয়ে বোঝা যাবে না তাৎক্ষণিকভাবে। আর লাঠিটার মাধ্যমে কিন্তু বিপদ মানে অল্প দূরত্বে বোঝা যাবে যতটুকু হাত যায়। কিন্তু এই গ্লাসটার মাধ্যমে আমরা যদি এখানে একটা সুইচ আছে, এই সুইচটা যদি অন করে নিই তাহলে 1 ফিট দূরত্ব থেকে যদি কোনো বিপদ বা কিছু আসে তাহলে এটা একটা সিগন্যাল দিতে থাকবে। আর আমি যত কাছে যাব ততই সিগন্যালটা বেশি জোরে বাজতে থাকবে। এভাবে করে কিন্তু যে এই গ্লাসটা পরে থাকবে সে বুঝতে পারবে যে আমার বিপদ অতি সন্নিকটে বা এরকম কিছু বাধা আসছে, আমি এই সাইডে যাবো না বা আমি আমার দিক পরিবর্তন করবো। আচ্ছা, ধরেন এই যে এই যন্ত্রপাতিগুলো তো এটার সাথে লাগানো থাকবে, তখন তার কাছে কি এটা স্বস্তিদায়ক হবে? এটা অবশ্যই আমাদের নর্মাল যে চশমা আমরা পরি সেটা থেকে অনেকটা আনকমফোর্টেবল ফিল হবে পরলে। আচ্ছা, এটার একটা সলিউশন আমরা বের করেছি, সেটা হচ্ছে এখানে যে সেন্সর বা ব্যাটারি ইউজ করা হয়েছে এগুলোকে যদি আমরা ন্যানো টেকনোলজি ব্যবহার করে ছোট করতে পারি তখন কিন্তু এটা কার্যক্ষমতা হ্রাস পাবে না, সেম থাকবে, শুধু আকারটা ছোট হয়ে যাবে। তখন আকার ছোট হয়ে গেলে এটা কিন্তু যে কোনো গ্লাসের সমাধান করা যাবে আর তখন এটা কমফোর্টেবল হবে। ঠিক আছে।